চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আর আমরাও বেশ ভালোই আছি। তো গত রবিবার দিন আমরা গেছিলাম ইস্ট জয়ন্তিয়া হিলসে। সেখানে বেশ কয়েকটা সুন্দর সুন্দর জায়গা তো দেখেছি আমরা সেদিনকে। প্রথমেই দেখেছি তার মধ্যে উনবিল্লেন ফলস, তারপর গেছিলাম সাকসাও চমচম, আর এর পরে যে জায়গাটায় যাব সেই জায়গাটাও ভীষণ সুন্দর। ওটাও একটা ওয়াটার ফলস, নাম হচ্ছে মুপুন ওয়াটার ফলস। তো আমরা এখন সেদিকেই এগোচ্ছি। বাঁদিকটায় রয়েছে মুপুন ফলসে যাওয়ার জন্য টিকিট কাউন্টার। টিকিট কাটা হয়ে গেছে, তো পার হেড 50 টাকা করে টিকিট, আর কার পার্কিংয়েরও 50 টাকাই। তো গাড়ি করেই রওনা দিলাম আমরা সামনের দিকে। তো একটুখানি পথ সামান্য এগোতে হবে আর কি। এগিয়ে গেলে কার পার্কিংটা পেয়ে যাব, সেখানে গাড়িটাকে পার্ক করে রেখে তারপর শুরু হবে ট্রেকিং। এখন এই ট্রেকিং শব্দটা শুনলে মনে হয় না যে প্রচুর বোধহয় হাঁটাহাঁটি করতে হবে, অনেক সিঁড়ি ভাঙতে হবে। কিছুটা তো হবেই, মোটামুটি ধরো 300 খানা সিঁড়ি এখানেও রয়েছে, তবে হয়ে যায়। এই যে এটাই হচ্ছে কার পার্কিং এরিয়া। তো ওই যে আমাদের গাড়িটাকে পার্ক করে রেখে দিলাম, আশেপাশে আরো 2-4টে গাড়ি চোখে পড়লো, মানে টুরিস্ট এসেছে। এই ওয়াটারফলসে যেহেতু আগে এসেছি, জানি কোন পথে এগোতে হবে। জঙ্গলে এন্ট্রি। ওটার ডান দিক দিয়েও যাওয়া যায়, বাঁ দিক দিয়েও যাওয়া যাবে। ডান দিক দিয়ে গেলে ওয়াটারফলসের উপরে পৌঁছানো যাবে, আর বাঁ দিক দিয়ে গেলে ওয়াটারফলসের নিচে চলে যাওয়া যাবে। একটা রাস্তা, আর এখান দিয়ে একটা রাস্তা চলে যাচ্ছে। ये रास्ता फॉल्स का टॉप में जाता है और ये रास्ता फॉल्स का बॉटम में जाता है। চলো আমরা এখন নিচের দিকে নামছি। হাঁটতে হবে কিছুটা, চেনা পথ আর স্পষ্টভাবে মানে রাস্তা করে দেওয়া আছে, কোনো পথ হারানোর ব্যাপার নেই এই জায়গাটায়, তবে অনেকটা হাঁটা। পোকার ডাকটা কানে আসছে, আর আমরা কি সুন্দর লাইন দিয়ে একদম এগিয়ে যাচ্ছি সামনের দিকে। পথগুলো স্লিপারি আছে একটুখানি, বর্ষা বলে স্লিপারি। যদি উপরে কোথাও একটা যাবে, এটা নিচে। রেন ফরেস্টের মধ্যে ঢুকছি আস্তে আস্তে। ঘন জঙ্গল রীতিমতো জায়গাটায়। জলের আওয়াজ তো পাওয়া যাচ্ছেই, সাবধানে পা দিতে হবে। রীতিমতো পিছল এই জায়গাগুলো, একদম রেন ফরেস্ট যাকে বলে, ঘন অন্ধকার অ্যামাজনের ফরেস্ট। আর প্রচুর লোকজনের গলার আওয়াজ পাওয়া যাচ্ছে, মনে হচ্ছে নয় স্নান করছে, এনজয় করছে, আর নয়তো কি করছে জানি না, মানে মজাই করছে বোঝা যাচ্ছে। চিৎকার চেঁচামেচি খুব মানে এনজয় করছে, এরকম একটা ভাইবস আসছে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু জল বেশি থাকলে স্নান করতে পারবি না। খুবই স্লিপারি এই জায়গাটা, মানে একদম রীতিমতো পিছল ধরে ধরে। আর 1 মাস পর হয়তো এই জায়গায় আসা যাবে না,
আবার অপেক্ষা করতে হবে সেই অক্টোবর নভেম্বর, যবে জল শুকিয়ে যাবে শুকনো ডাঙায়, তখন আসতে হবে আর কি। দেখতে পেয়ে গেছি ওয়াটারফলস, ক্যামেরা ঘুরিয়ে দেখাবো এক্ষুনি, আর দুপা এগোবো। ওয়াটারফলসের কাছে যেতে গেলে কিন্তু এই জলটুকুনি পেরোতে হবে। অনেকটা ডিপ আছে কিন্তু এই জায়গাটা, মাংকু প্যান্ট ভিজে যাবে, যথেষ্ট ডিপ এখানে। কি সুন্দর স্নান করছে সবাই, রীতিমতো বিচের মজা নেওয়া যাকে বলে। এই জায়গাটা পুরো বিচ, বালির বিচ আর কি, আর এখান দিয়ে ওয়াটারফলসটা সুন্দর লাগছে। আর জলের রংটা তো কোনো কথা হবে না। বাঙ্কু তো ওয়াটারফলসের কাছে যাওয়ার জন্য মানে জুতোটাও খুলে নিল, প্যান্টটা গুটিয়ে নিল অনেকটা ইজিলি, জলটা পেরিয়ে চলে গেল ওইদিকে। কিন্তু আমাদেরও তো ইচ্ছে করছে ওদিকটায় যেতে, কিভাবে যাব সেটা আর কি বুঝতে পারছি না। পেছনে দেখা যাচ্ছে এটা হচ্ছে মুকুল ফল, অপূর্ব সুন্দর লাগছে জায়গাটা। ভালো রোদ আছে আজকে, মানে গরম লাগছিল, আর এই জায়গাটা এসে এই যে জলের একটা হাওয়া দিচ্ছে, এত সুন্দর, খুব আরাম লাগছে রীতিমতো। আর যারা স্নান করছে তাদের তো মজার বলার কথা না, দারুণ। মজার ব্যাপারটা হলো তখনও অবধি বুঝতে পারছি না যে আদৌ ওয়াটারফলসের জলের কাছাকাছি পৌঁছতে পারবো কিনা। যাওয়াটা একটুখানি মুশকিল আছে, সেটা তো বললামই। প্রচুর ভাবতে ভাবতে বাঙ্কুর বাবা একটা উপায় দেখালো যে এই পথে গেলে মানে কিছুটা তো ভিজবে ডেফিনেটলি, তাহলেও খুব কম পরিমাণ ভিজে ওয়াটারফলসের জলের কাছাকাছি পৌঁছানো যাবে। আসলে এতটা পথ যখন কষ্ট করে হাঁটাহাঁটি করে আসতে পেরেছি, আর একটু সামান্য পথ এগোতে পারবো না, এটা মানে ভাবাই যাচ্ছিল না। কোনোভাবে এদিক দিয়ে পেরিয়ে চলে এসেছি। লোকজন সব, ভাবছিলাম নামতেই পারবো না, এই জায়গাটা বালি প্রচুর। এই যে পা গুটিয়ে দেখো, এখান থেকে জলের ছাড়টা আসছে, কি সুন্দর। কি বলছিস মাঙ্কু? কি আরাম লাগছে, মনে হচ্ছে চান করি। বসে যাচ্ছে রে বেচারা, গরম লাগছে। অনেকখানি জলের মধ্যে এসে দাঁড়িয়ে পড়েছি, কি যে আরাম লাগছে, মনে হচ্ছে স্নান করি। জলটা এত সুন্দর ঠান্ডা, একদম দারুণ সুন্দর লাগছে ওয়াটারফলসটা দেখতে। জলের মানে ছাটগুলো আসছে আশেপাশে, কি সুন্দর। এখান থেকে বেশ হালকা করে ভিজে যাচ্ছি, আরাম লাগছে। এখান থেকে আর উঠতে ইচ্ছে করছে না, বাড়ি যাবো না আজকে আর।
জায়গাটা ছেড়ে যেতে ইচ্ছে করছে না আজকে, কিন্তু এবার এগোই, উপর দিকে উঠি। অনেকটা উঠতে হবে এখন। নেমেছি তো কুইক, নামার সময় তো আর অসুবিধা হয় না, ওঠার সময়টাই যত ঝামেলা। যাই এগোই। যে পথে এসেছিলাম সেই পথেই এখন উপর দিকটায় উঠছি। তো সময় লাগবে একটুখানি, কোনো অসুবিধা নেই। আসলে আমাদের না খিদে পেয়ে গেছে, সেই কোন সকালবেলায় জলখাবার খেয়ে বাড়ি থেকে বেরিয়েছিলাম, তো বেশ খিদে লাগছে। আর এতক্ষণ ধরে অনেকগুলো জায়গায় ঘোরাঘুরি হাঁটাহাঁটি, এর ফলে না মানে ক্লান্তিও লাগছে অনেকটা। মনে হয় না আজকে আর কোনো মানে ট্যুরিস্ট স্পটে যেতে পারবো। কিছু যাবো এখন একটা রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করে হয়তো বাড়ির দিকেই রওনা দেবো। গাড়ি তো এগোচ্ছে, আর দেখো রাস্তার পাশে কত কয়লা রয়েছে। আগের ভিডিওতেই বোধহয় বলেছিলাম ইস্ট জয়ন্তিয়া হিলসে প্রচুর কয়লা পাওয়া যায়। একটু আগেই যেমনটা বলছিলাম আর কি, আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গেছে। তো সেই কারণেই এদিক ওদিক না গিয়ে সোজা চলে এলাম আগে একটা ধাবাতে। বাঙ্কু রুটি পছন্দ করে না, বাঙ্কু ভাতই খাবে, আমরা বাকিরা রুটি খাবো। সত্যি আজকে এত খিদে পেয়ে গেছে, মানে এতটুকু ধৈর্য ধরাও মুশকিল হয়ে যাচ্ছে আর কি। তো বাঙ্কুর ভাত এসে গেছে অলরেডি, আমাদের রুটিটা এখনো দেয়নি। তো ভাত রয়েছে, তরকারি রয়েছে, ডাল রয়েছে, তার সাথে চিকেনের আইটেম রয়েছে, পাঁপড় রয়েছে, দারুণ। আমাদেরও এদিকে রুটি, চিকেন, তার সাথে ডাবল ডিমের আমলেট সব এসে গেছে। খাওয়া দাওয়া শেষ করে একটা করে মিষ্টিও নেওয়া হয়েছিল। রবিবার দিনের ঘোরাঘুরিটা যেমন সুন্দর হয়েছে, খাওয়া দাওয়াটাও কিন্তু জমে গেছিল। তো আমরা না হয় খাওয়াটা তাড়াতাড়ি করে ফিনিশ করি, তারপর বাড়ির দিকে রওনা দেবো, কারণ বৃষ্টি তো অলরেডি শুরু হয়েই গেছিলো, আরও জোরে হয়তো নামতে পারে। তো যাই হোক, এই ভিডিওটাকে না হয় এখানেই রাখছি। খুব তাড়াতাড়ি ফিরে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো ততক্ষণের জন্য টাটা।